ওকে, শুরু করলাম তাইলে। হ্যাঁ, ছত্রাক। দেখো, শৈবাল আর ছত্রাক দুইটা এক চ্যাপ্টারের মধ্যে আলোচনা করছে, আর দুইটারই কিছু কমন বৈশিষ্ট্য আছে, আবার কিছু বিপরীত বৈশিষ্ট্য আছে। একটা বিপরীত বৈশিষ্ট্য যদি আমি বলি, শৈবাল দেখতে সবুজ কালারের আর ছত্রাক দেখতে সাদা কালারের। এটা তো মেইন তফাৎ, কারণ ছত্রাকের মধ্যে ক্লোরোফিল নাই। তাহলে কথাবার্তাগুলাই আছে এখানে। আর ছত্রাকের বৈশিষ্ট্য আমরা নিচে পড়বো। দেখো কি বলছে, ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন। প্রথম কথাটাই বলছে ছত্রাক কি বিহীন? ক্লোরোফিল বিহীন। তার মানে এটার কোনো কালার নাই, সবুজ কালার নেই, সাদা হবে, বর্ণহীন বলা হয়। আচ্ছা, ছত্রাক সহজ কথা হচ্ছে ব্যাঙের ছাতা। দেখো না তোমরা, যেটাকে তোমরা ব্যাঙের ছাতা বলো, ওইটাই ছত্রাক। মানে ওইটা চোখে দেখা যায় না? যায় না। যে জিনিস চোখে দেখা যায় ওটা এককোষী না বহুকোষী? বহুকোষী। তাহলে এটা হচ্ছে বহুকোষী। ছত্রাক এটা কি অনেক বড় গাছ নাকি ছোট? ছোট ছোট, একবারে ছোট হয় না। এটা কি বেশি বড় হয় না? সর্বোচ্চ আঙ্গুলের সাইজ বা সর্বোচ্চ একটা হাতের তালুর সাইজ। তাহলে এতটুকু জিনিসে কি জাইলেম ফ্লোয়েমের দরকার আছে? না। ব্যাংকের সাথে কি ডাল পালা এগুলো আছে? আহামর এগুলো তো কিছুই নাই। তাইলে জাইলেম ফ্লোয়েম নাই। যাদের জাইলেম ফ্লোয়েম নাই তাদের কি বলি? অবাষ্কুলার। এবার একটা নতুন নাম পাবা, ছত্রাকের ভিতরে সুতা পাওয়া যায়। ছত্রাকের সুতাগুলাকে বলা হয় হাইফি। কি ফি? আমাদের দেহের মধ্যে কি সুতা আছে? আছে, আছে। মাংস কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি। তোমরা পেশি নাম শুনছো? পেশি তন্তু নাম শুনছো? পেশি তন্তু। মুরগির মাংস, গরুর মাংস খাওয়ার সময় মাংসগুলো যখন ছোলা হয়, একটা কেমন সুতার সুতার মতো ছিঁড়ে না? গরুর মাংস বেশি, অনেক বেশি রান্না করলে 2-3 দিন পরে মাংসটা থাইকে গেলে ওইটা ঝুড়ো ঝুড়ো হয়ে যায় না? সুতার মতো হয়ে যায় না? ওইগুলো কি তন্তু বলে? পেশি তন্তু। মাংসের আরেক নাম কি? পেশি। বুঝতেছ? তো ওদের যে দেহটা, ছত্রাকের যে দেহটা, ওইটা সুতো সুতো দিয়ে তৈরি। এই সুতোগুলাকে বলা হয় হাইফি। কি বলা হয়? হাইফি। আর এই সুতা দিয়ে যাদের দেহ তৈরি হয় এগুলাকে বলা হয় মাইসেলিয়াম। মানে হাইফি মাইসেলিয়াম, পরে এগুলো সব ব্যাখ্যা করবো আমরা একটা একটা। হাইফি মাইসেলিয়াম কি বোঝাচ্ছে? এবার বলো, তোমরা বলো। এই যে ছত্রাক, ক্লোরোফিল নাই, সবুজ না, নিজের খাদ্য নিজে তৈরি করে না। তাহলে নিজের খাদ্য যারা নিজে তৈরি করে না ওদের কি ট্রফিক বলে? হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি বুঝি? পরভুজি। কি বুঝি? তাহলে ওরা কিভাবে খাবার খায়? ওরা অন্নকে শোষণ করে খাবার খায়। ওই শূন্যলতা, স্বর্ণলতা নাম শুনছ? স্বর্ণলতা নাম শুনছ? সোনালী কালার অন্য গাছের মধ্যে পেঁচায় রেখা দেয় যে, ওইটার আরেক নাম বোধ শূন্যলতা, নাকি না স্বর্ণলতা নাম এটাকে? আমি শুনছিলাম হয়তো কোথাও শূন্যলতা, কারণ কোনো লতা পাতা কিছু নাই, খালি একটা লম্বা। যাই হোক, এটা স্বর্ণলতা বলে, দেখতে আবার স্বর্ণের একটা কালার। তো ওরা কি করে? ওরা কিন্তু খাবার তৈরি করে না, ওরা অন্য গাছ থেকে খাবার শোষণ করে খায়। ঠিক সেম ছত্রাক খাবার তৈরি করে না, ওরা খাবার শোষণ করে খায়। দেখ দাও, তারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, তাকে বলা হয় ছত্রাক। আবার একটা ব্র্যাকেট দিয়ে, ছত্রাক কাকে বলে এই কথাগুলো দিয়ে আমরা লিখবো। সবগুলো তো আর পারবা না লিখতে গেলে, দেখবা 6-7টা পারবা না। 3টা-4টা মনে থাকবে, 3-4টা দিয়ে বলবা। কি? ক্লোরোফিল বিহীন, অভাস্কুলার, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, তাকে ছত্রাক বলে। সবগুলো লিখছি আমি? না, যতটা মনে থাকবে ততটা। আর কিছুই যদি মনে না থাকে, অন্তত একটা জিনিস তো মনে থাকবে নাকি? তাকেই ছত্রাক বলে। ওটা লিখে দিয়ে আসবো, 0 দিবে। আর এবার সব মনে আছে, শৈবাল যেখানে আলোচনা করা হয় তারে বলে অ্যালগোলজি। তো ছত্রাক যেখানে আলোচনা করা হয় তারে বলে মাইকোলজি। কি লজি? মাইকোলজি। এটা দিয়ে রাখা। ছত্রাকের বিদ্যাকে বলা হয় মাইকোলজি। ছত্রাক যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইকোলজি। মাইকোলজি। এবার চলে আসো ছত্রাকের বাসস্থান। এখানে কিছু নাই, দাগানোর দরকার নাই। হ্যাঁ, এগুলো আসবে না পরীক্ষা। এবার এখানে একটা আসো, একটা ছত্রাকের নাম দিছে, দেখো, মধু ছত্রাক বা হানি মাশরুম। এই হানি মাশরুমের বৈজ্ঞানিক নামটা শিখতে হবে আপনাকে। আর্মিলারিয়া অস্টই। এটা একটা ছত্রাকের নাম। ছত্রাককে কিন্তু মাশরুম নাম রাখা হয়, জানো? সব ছত্রাককে না, কিছু কিছু ছত্রাককে খাওয়া যায়, ওই ছত্রাকগুলোর মাশরুম নামে রাখা হয়। এখানে একটা মাশরুমের নাম দিছে মধু মাশরুম। বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে, আর্মিলারিয়া অস্টই। এটাকে পৃথিবীর সবচাইতে বড় জীব হিসেবে গণ্য করা হয়। সবচাইতে কি জীব? তোমার যদি বলো সবচেয়ে বড় প্রাণী কোনটা, তুমি ভাবো নীল তিমি, বলো না এরকম।
তো সবচেয়ে বড় জীব কোনটা? ওইটার চাইতেও তো বড় কিছু একটা আছে নাকি? নীল দ্বীপের চাইতে বড় কিছু থাকতে পারে না? বড় বড় গাছ থাকতে পারে নাকি? ওই যে পৃথিবীর সবচেয়ে বড় গাছ হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের গাছ। নগ্নবীজি অধ্যায়টা আছে না, নগ্নবীজি আবৃতবীজি, ওই চ্যাপ্টারে একটা গাছ আছে। তো কিন্তু এখানে ওই গাছের নাম আবার দিয়ে দিছে, বললো যে পৃথিবীর সবচেয়ে বড় জীব কে? সে কেমনে একটা ছত্রাক কেমনে আবার বড় হয়? বলা আছে দেখো, ধারণা করা হয় এর বয়স প্রায় 2400 বছর, প্রায় 2000 একর জমির উপর বিস্তৃত থাকে। এটা মানে কি বোঝাচ্ছে? মানে এটা বোঝাইতেছে একটা ছত্রাক, ওইটা শিকড় থেকে আরেকটা ছত্রাক হয়েছে, ওইটা শিকড় থেকে আরেকটা ছত্রাক, যার কারণে এখানে 3টা ছত্রাক ধরা হয় নাই। যতগুলা ছত্রাক ধরেছে সব দ্বারা একটা ছত্রাক ধরছে। মানে একটা জঙ্গল আছে, একটা বন আছে, ওই বনের সম্পূর্ণ অংশ জুড়ে খালি ছত্রাক গুলোই আছে, এবং সম্পূর্ণ একটা ছত্রাকটা আলগি দিয়ে দেখা গেছে একটা সাথে আরেকটা লাই আছে। তার মানে কি তুমি আলাদা আলাদা ছত্রাক কাউন্ট করবা না? পুরোটা একটা ছত্রাক আছে। বুঝতেছো আমার কথা? এত কিছু কি আর পরীক্ষায় আসবে না? এটি বিস্তৃতির সময় বহু বৃক্ষকে নির্মূল করে থাকে, মানে এটা যখন বাড়তে থাকে অন্যান্য গাছরা মাইরা ফেলে। আচ্ছা, এবার আসো, একটা ছত্রাকের নাম দিচ্ছে আর্মিলারিয়া মেলিয়া। এই ছত্রাক অন্ধকারে কি ছড়ায়? আলো ছড়ায়। তাহলে একটা ছত্রাকের নাম শিখছি মধু মাশরুম, বৈজ্ঞানিক নাম শিখলাম। আর একটা শিখলাম কি? আর্মিলারিয়া মেলিয়া। কি মেলে দেয় সে? আলো মেলে দেয়। এবার আসো, কিছু কিছু ছত্রাক খুবই বিষাক্ত হয়, এবং এগুলো যদি কেউ খায় তাহলে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এইসব বিষাক্ত ছত্রাকে একটা বিষাক্ত পদার্থ থাকে, বিষ থাকে, বিষটার নাম রাখ দাও অ্যামাটক্সিন। টক্সিন মানে কি? বিষ। তাহলে ছত্রাকের মধ্যে একটা বিষ থাকে, নাম হচ্ছে অ্যামাটক্সিন। মোটামুটি 3টা এমসিকিউ জানলাম এখান থেকে, তাই না? এবার মেইন পড়ায় চলে যায়, ডাব্লিউ লেভেল লাগতো। ছত্রাকের বৈশিষ্ট্য অনেকগুলো পয়েন্ট আছে, আমরা একটা একটা করে পড়ি। ছত্রাকের বৈশিষ্ট্য, 1 নম্বরে আসি আমরা। ছত্রাক ক্লোরোফিল নাই, এটা আমরা পড়ছি না স্যার? ক্লোরোফিল না থাকলে কোন কালার হয়? সবুজ। যেহেতু ক্লোরোফিল নাই তাহলে সালোক সংশ্লেষণে সক্ষম না অক্ষম? অক্ষম। আর ছত্রাকের কোনোদিন ফুল হইতে দেখছো? না। শৈবাল ছত্রাক এদের ফুল হয় না, তাহলে এরা কি পুষ্পক? এই অধ্যায়েও কোনো ফুল হয় না। পরের অধ্যায়ের নাম কি? ব্রাইফাইটা। ওইটারও কোনো ফুল হয় না। ফুল হয় কাদের? নগ্নবীজি আর আবৃতবীজ। এবার আসো, নগ্নবীজেরও মূলত ফুল হয় না। আচ্ছা, এগুলো পরে পড়বো না, এখন এগুলো নিয়ে কথা না বললাম। এবার আসো, সে কেমন জীব? ছত্রাক মৃতজীবী হইতে পারে, পরজীবী হইতে পারে, মৃতজীবী হইতে পারে। তিনটার মিনিং কি বুঝো? মৃতজীবী মানে অন্য মৃত জীবের উপরে জন্মাইছে। পরজীবী মানে, হ্যাঁ, একটা হচ্ছে মৃতজীবী, একটা জীব মারা গেছে তার উপরে জন্মাইছে। পরজীবী মানে আমি জীবিত আছি, আমার ভিতরে আছি। এই ধরো আমি জীবিত না, এখন আমার ভিতরে একটা কৃমি বসবাস করে, তার নাম পরজীবী। বলে না কৃমিগুলোরা পরজীবী বলে না? এখন ধরো আমি মরে গেছি, আমার উপরে কেউ জন্মাইলো, একটা ছত্রাক জন্মাইলো, পারে না তো জন্মাইতে, তখন এটার নাম বলে মৃতজীবী। আর মিথজীবী মানে দুইজনে একসাথে বসবাস করতেছে, দুইজন দুইজন উপকার করতেছে। বুঝতেছো? মিথজীবী নাম শুনছো না? মিথজীবী মানে দুইজন একসাথে বসবাস করে, আবার একজন আরেকজনে কি করে? উপকার করে। এবার আসো, ছত্রাক কি কেন্দ্রিক? সুকেন্দ্রিক। শৈবালও সুকেন্দ্রিক, ছত্রাকও সুকেন্দ্রিক। আদিকেন্দ্রিক কে? তারপরে বলতেছি ব্যাকটেরিয়া। আদিকেন্দ্রিক হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আসো, ছত্রাকের কিন্তু কোষ প্রাচীর আছে। এই বোটানিতে ছত্রাক কেন আলোচনা করছে? শৈবালকে কেন বোটানিতে আলোচনা করছে? ওদের কোষ প্রাচীর আছে, এই জন্য। কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? উদ্ভিদের। ব্যাকটেরিয়ারে কেন বোটানিতে আলোচনা করছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, এই জন্য। বুঝতেছো আমার কথা? কোষ প্রাচীর উদ্ভিদের বৈশিষ্ট্য, এই জন্য বোটানিতে। নাহলে তো চাইলে ব্যাকটেরিয়া মানি, ব্যাকটেরিয়া শুনলে কি মনে হয়? প্রাণী প্রাণী মনে হয় না? ছোটকাল থেকে তো এটাই বোঝো, ব্যাকটেরিয়া নড়াচড়া করে, এক ধরনের দেহ থেকে আরেক ধরনের দেয়া যায়। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, শৈবালের আছে, ছত্রাকের আছে। ছত্রাকের কোষ প্রাচীর একটা ব্যতিক্রম জিনিস দিয়ে তৈরি, নাম কি? কাইটিন। এটা অনেকবার প্রশ্ন হয়তো, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষা কত সালে আসছে দেখো তো? তার মানে আমার ভর্তি পরীক্ষা আসছিল, পারছি কিনা স্যারে? পারবোই তো, এইসব কোশ্চেন না পারলে চান্স হবে? এবং খুবই মজার বিষয়, তার তার 1 বছর আগে আবার আসছিল, 19-20 আসছে, হুবুও প্রশ্ন আবার 20-21 আসছে।
ভর্তি পরীক্ষার কোশ্চেন রিপিট হয় না হয় না? হয়, হুবহুও রিপিট হয়। তাও কি 1 বছর আগে আসছে, পরের বছর আবার আসছে। এই যে দেখো সাল লেখা আছে। এবার আসো, এই কাইটিন কি জাতীয় পদার্থ দেখো? স্যাকারাইড মানে বুঝো? স্যাকারাইড শর্করা। স্যাকারাইড মানে লিখে রাখো শর্করা। তো সে হচ্ছে জটিল শর্করা দিয়ে তৈরি। তোমাকে জটিল শর্করা চিনো? তো একটা জটিল শর্করার নাম আমি বলতেছি, মনে রাখো। শুনছো? সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এতে কাইটিন, এগুলাকে বলে জটিল শর্করা, মানে বড় বড় শর্করা। শর্করা অনেক প্রকার আছে, ছোট শর্করা, বড় শর্করা। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ নাম শুনছো না? এগুলো ছোট শর্করা। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো বড় শর্করা। কঠিন লাগলো বেশি? তাহলে কাইটিন কি শর্করা? বড় বড় শর্করা, জটিল শর্করা। এবার আসো, ছত্রাক কি জাতীয় খাবার সঞ্চয় করে? ছত্রাক সঞ্চয় করে গ্লাইকোজেন। দেখো শৈবাল কি সঞ্চয় করছিল? শৈবাল সঞ্চয় করছিল স্টার্চ। শৈবালের জন্য মানুষ খায় বেশি। ছত্রাক যদি স্টার্চ জমাইতো তাহলে দেখা যাবে ব্যাঙ্গে তা মানুষ মানে প্রতিনিয়ত রান্না করে খাইতো। বুঝতেছ আমার কথা? স্টার্চ জমায় না, সে কি জমায়? গ্লাইকোজেন, তেল। ছত্রাকের মধ্যে কিন্তু তেল আছে ভালো, তেলের বিন্দু জমায়। আর কি জমায়? গ্লাইকোজেন জমায়। গ্লাইকোজেনও একটা কি, ওই যে জটিল শর্করা। আবার আসো, আর কি জমায় বলিউটিন, এগুলো লাগবে না, দেখায়ও না। এবার আসো, ছত্রাকের ভাস্কুলার টিস্যু আছে না নাই? পড়ছি তোমরা? নাই। তাই ছত্রাক জিনিসটা কি এককোষী না বহুকোষী? বহুকোষী। কিন্তু ছত্রাকের জননাঙ্গ কয় কোষী? এককোষী। ছত্রাক জিনিসটা হচ্ছে বহুকোষী, কিন্তু ছত্রাকের জননাঙ্গ এককোষী। মাথায় শৈবাল পড়ার ক্ষেত্রে একটা পয়েন্ট ছিল, মানে বলছিলাম, এই আমি আমার দিকে তাকাও, আমি কি এককোষী না বহুকোষী? বহুকোষী। আমি কি মায়ের পেটে থাকতে অবস্থায় বহুকোষী হয়েছি, না মায়ের পেট থেকে বাইর হয়ে বহুকোষী হয়েছি? থাকা অবস্থায় তো আমি একটা ভালোই পরিমাণ একটা বাচ্চা ছিলাম না? বহুকোষী ছিলাম। কিন্তু যারা অনুন্নত, ওরা মায়ের গর্ভে থাকা অবস্থায় বহুকোষী হয় না। শৈবালের ক্ষেত্রে হয় নাই, ছত্রাকের ক্ষেত্রে হয় নাই। ছত্রাকের স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না? হয় না? হয় না। সে মায়ের গর্ভ অবস্থায় কি থাকে না, বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ছোট্টখাট্ট জিনিস, তাহলে এত তাড়াতাড়ি বড় হওয়ার কি আছে? আচ্ছা, এই মনে আছে যৌনধরন অযৌনধরনের কথা শৈবাল পড়ানোর ক্ষেত্রে? অযৌনধরন কি দিয়ে হয়? স্পোর। তো ওদের যে স্পোর গুলো অযৌনধরন করে, সেই স্পোর গুলো কেমন স্পোর? হ্যাপ্লয়েড স্পোর। দেখাও যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার। এবার আসো, তাই জাইগোট। জাইগোট মানে কি? শুক্রাণু প্লাস। জাইগোট কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ওই ডিপ্লয়েড। জাইগোটের মধ্যে শুক্রাণু আছে, ডিম্বাণু আছে, দুইটা মিক্স না? n+n কত হয়? এবার এই 2n রে মিওসিস বিভাজন ঘটাইলা, তাহলে কি হয়ে যাবে? আবার হ্যাপ্লয়েড হয়ে যাবে না? তাহলে ওদের জাইগোটের মধ্যে কোন বিভাজন ঘটে? আর এই মিওসিস ঘটলে তখন ওদের দেহটা কি হয়ে যায়? থ্যালাস মানে কি? আমরা পড়াইছিলাম প্রায় ওইটা যারা পড়ছো ওরা জানো। থ্যালাস মানে দেহ বোঝায়। তাহলে ওদের জাইগোটটা কিন্তু ঠিকই ডিপ্লয়েড, কিন্তু ছত্রাকের দেহটা কি হয়ে যায়? হ্যাপ্লয়েড। কেন হয়? মিওসিস ঘটছে। মিওসিস ঘটার কারণে হ্রাস পেয়ে গেছে। এবার আসো, ওরা খাবার তো তৈরি করতে পারে না, খাবার শোষণ করে। কি করে এটা জানতে হবে। ওরা পুষ্টি কি দিয়ে নেয়? খাবার শোষণের মাধ্যমে, অন্ন থেকে খাবার শোষণ করে নিয়ে ফেলে। এবার আসো, স্যার এদের প্রচুর অভিযোজন ক্ষমতা আছে। অভিযোজন ক্ষমতা মানে বুঝো? নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, পরিবর্তন করার ক্ষমতা। ধরো একটা পরিবেশে আছে, এখন তাপমাত্রা -20°, হঠাৎ করে তাপমাত্রা 40°C এসেছে, মানে ঠান্ডা থেকে গরম হয়ে গেছে। নিজেরাই চেঞ্জ করে ফেলে, নিজেরাই পরিবর্তন করে ফেলে, খাপ খাইয়ে নিতে পারে। তীব্র যে অভিযোজন আছে, দেখা হয় সে কত তাপমাত্রা থেকে কত তাপমাত্রা বাঁচতে পারে? -5 থেকে 50। নর্মালি এই তাপমাত্রা আমার লাইফে আমি কোনোদিন দেখি না এটা আসছে। এই জন্য আমি স্টার দিছি। আমি স্টার দিই না মানে কম গুরুত্বপূর্ণ।
আজকে যদি আসতো যে ছত্রাক 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে বাঁচতে পারে না, এই এমসিকিউটাই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে যেত। তোমরা, আমি আবার বলি, যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, এক মাস এই স্যারের কাছে, আরেক মাস অন্য স্যারের কাছে, অনেকে এই কাজ করে। একটা জিনিস শিখে নাও, নিজে নিজে পড়া। বই কেমনে দাগাইতে হয়, কোন লাইনটা পড়তে হয়, কোনটা বাদ দিতে হয়, এটা যদি একবার শিখে ফেলতে পারো, তোমার কারো কাছে প্রাইভেটে পড়ার দরকার নেই। বারবার বলি, আমি নিজে প্রাইভেট পড়ি নাই কোনোদিন। বায়োলজি পড়াইতেছি না, আমি বায়োলজি প্রাইভেট কোনোদিন পড়ি নাই। তোমার বুঝতে হবে কোনটা লাগে কোনটা লাগে না। এবার আসো, ছত্রাকের মূল, কাণ্ড, পাতা এগুলো আছে, বলতে পারো আছে, আবার বলতে পারো নাই। ছত্রাকের যে কাণ্ড, এটা তো কাণ্ডই না। কাণ্ড তো আছে একটা, নাকি একটা ছাতার মতো থাকে না, প্রথমে এটা কাণ্ড, পরে একটা ছাতার মতো থাকে না, এরকম সুন্দর হয় নাই যদিও, তো এটার কাণ্ড বলা যায় না, যাই তো। তো এটা এমন কাণ্ড যেটা এটা টোকা দিলে, ব্যাংকের সাথে টোকা দিলে ভেঙে যায় না, তো ওদের মূল কাণ্ড। আর এটার কি পাতা বলা যায় না, এটারে বলে ছাতা, ছাতার মতো থাকে না, তাহলে ওদের মূল কাণ্ড পাতা ধরা যায় না, কাউন্ট করবো না আমরা। তাইলে যাদের মূল কাণ্ড পাতা নাই ওদের কি বলে, মনে আছে থ্যালোবাইটের বাংলা নাম? সমাঙ্গরে। আয় পরে আসো, বলছিলাম কি না ছত্রাক কি দিয়ে তৈরি? সুতা, সুতা দিয়ে তৈরি বলছিলাম না? ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি? সুতা। তো বলো তো, একটা সুতা কি এক কুশি হবে না বহু কুশি হবে? এক কুশি হবে বলা যায়। আচ্ছা, এই প্রশ্নটা অবান্তর হয়ে গেছে। ধরো এটা একটা ছত্রাক, এই ছত্রাকের দেহের মধ্যে ভিতরে এরকম সুতা সুতা থাকে। তো সুতা কি লম্বা জিনিস না খাটো জিনিস? লম্বা। তো এই জিনিসটার মধ্যে অনেকগুলো কোষ আছে, সেজন্য এক কুশি ছাড়া বাকি সব ছত্রাক ওদের দেহগুলা কি দিয়ে তৈরি? হাইপি, মানে সুতা দিয়ে তৈরি। আর হাইপি মানে কি আরো ভালো বুঝবা, সামনে আসতেছি সবগুলো বুঝবা, সমস্যা নেই। না স্যার, শৈবালের যে 5টা শ্রেণী মুখস্থ করছিলাম, খাই ফেলছো হয়তো বা তোমরা, আমার মনে আছে। ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, পাইরোফাইটা, পিওফাইটা, রডোফাইটা। এবং তুমি দেখো সিরিয়াল অনুসারে বলছি। আরেকবার বলতাম, ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, পিওফাইটা, পাইরোফাইটা, পিওফাইটা, রডোফাইটা। হ্যাঁ, না না, আমি ওই উপরে 6টা বলি নাই, যে ভিতরে যে 5টা আছে ওই 5টা আমি বলছি, মানে বক্সের 5টা, এই জন্য ইউগ্লোনোফাইটা বলি নাই। এখন দেখো, আমার কেন মনে আছে? বলে আপনি স্যার এই জন্য মনে থাকতেছে। না স্যার, আমি স্টুডেন্টই, আমি যখন পড়ালেখা করতেছি, তুমিও স্টুডেন্ট, আমার মনে আছে, তোমার নাই কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমি মুখ দিয়ে উচ্চারণ করতেছি বারবার, তোমার 15 সময় উচ্চারণ করতেছি, বুঝতেছ? বলা হয় পইরা পইরা খালি ব্রেনের মধ্যে ঢুকাইলেই হয় না, এটা মুখ দিয়ে প্রিপারেশন করতে হয়, উচ্চারণ করতে হয় এক সময়। এটা ঠিক আছে, আমি বলি, আমার পড়া কোনোদিন মশাও শোনে নাই, আমি জোরে করে চিল্লাই পড়তে পারি না, এটা আমার অভ্যাসে নাই, বুঝতেছ? আমার পড়া কেউ কোনো, কিছু কিছু পোলাপান আছে না, জোরে জোরে চিল্লে চিল্লে পড়ে। এই ধরো মোবাইল টিপতেছে, হঠাৎ করে দেখছে যে দরজা সাউন্ড হইতেছে, মানে আম্মু বা আব্বু এসে রুমে ঢুকতেছে, এই হ্যাঁ 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 আমাদের দেশে ছত্রাক আছে 50 ছত্রাকে তো হাইপি দ্বারা ধরে, হাইপি দ্বারা ধরে, হ্যাঁ খালি এরকম করতে যায় না, করে না কিছু পোলাপান, এগুলো যে চিটিং করা, যে পড়ে মনে মনে পড়তে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে, পড়ার পরে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি তুমি যে পড়া পড়ছো, ছত্রাকের কি পড়ছো, বৈশিষ্ট্য পড়ছো না, তোমার যেটা করতে হবে বইটার বন্ধ করতে হবে, কইরা আবার একটু নিজে নিজে ট্রাই করতে হবে, দেখি 14টার মধ্যে আমি কয়টা পারি, এটা একটু ট্রাই করতে হবে। তুমি দেখো যদি 7-8টা পারো, আলহামদুলিল্লাহ ভালো, তুমি ট্রাই করে দেখা দেবো 2টাও পারবা না, বুঝতে পারছো তফাৎটা কোন জায়গায়? আমারে দিলে আমি মোটামুটি 7-8টা বলতে পারবো, আমি 14টা পারবো না। আমি যদি 2-3বার ট্রাই করি, তখন আমি 12-11-12 হতে যেতে পারবো। 14 অসম্ভব, মানে অসম্ভব বলতেছি না, কারণ সম্ভব, কিন্তু আমি এখন এটা মুখস্থ করে করবো কি, বুঝতে পারছো? আমার কোনো দরকার আছে একবার 14টা পুরো মুখস্থ রাখার? তোমারও দরকার আছে 14টা হুবহু মুখস্থ রাখার? পরীক্ষা 14টা লিখতে হয়, তো প্র্যাকটিস করবা, 7টা-8টা যাতে অন্তত পারো, যাতে পরীক্ষা খাতা লিখতে পারো। এই যে এখানে ছত্রাকের 5টা পর্বের নাম দেওয়া আছে, ফাইলাম, ফাইলাম মানে কিন্তু শ্রেণী না, পর্ব। এই পর্বগুলোর নাম মুখস্থ করা লাগবে না, তাহলে ভালো হয়েছে না? খুশির খবর না এটা? একটা নাম আসবে, বারবার আসবে, এই নামটা বেসিডিওমাইকোটা, এই নামটা একটু মনে রাখো, সামনে এটা পাবা, অন্যগুলো মুখস্থ করা লাগে না।
এবার আসো ছত্রাকের দৈহিক গঠন, ডাব্লিউ লিখে বল দেখো। আমরা শৈবালের দেহের গঠন যেমন বুঝছি, এখন আমরা পড়বো ছত্রাকের দেহের গঠন। ছত্রাকের দেহের গঠন। এক, শৈবাল পড়ার সময় অধিকাংশ শৈবাল কয় কোষী ছিল? কয় কোষী? এক কোষী। আর ছত্রাক পড়ার সময় অধিকাংশ ছত্রাক কয় কোষী? আমি বলছিলাম কিনা ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি, সূত্রাকার। আচ্ছা, ছত্রাকের সূত্রাকার দেহকে কি বলা হয়? হাইফা। বলছি কিনা ছত্রাকের দেহের সুতাগুলোরে কি বলা হয়? হাইফা বলছিলাম না আমি একটু আগে। ছত্রাকের দেহের সুতাগুলোরে কি বলা হয়? হাইফা। কি ফা? লাল। তোমার কাছে আছে কিনা দেখো তো। ওকে, এবার আসো হাইফা কি? হাইফা মানে কি বলছিলাম? সুতা। লেখা আছে হাইফা সরু স্বচ্ছ নলাকার। দাগানোর দরকার নাই, দাগানো লাগবে না। দাগাইতে আগে দাগাইতে। হাইফাকে দেখতে কেমন? সুতার মতো। এবার আসো কোন কোন ছত্রাকে হাইফা প্রস্থ প্রাচীর বিশিষ্ট। কি বিশিষ্ট বলে? এটা মানে কি বুঝাইছে? ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ধরো যে আমার কাছে একটা কলম আছে, এটা দিয়ে তো আমি লিখি। এটার ভিতরে ছিদ্র আছে? তোমার এদিকে ছিদ্র আছে? আছে তো। এদিক দিয়ে ছিদ্র আছে? আছে। তাহলে এটাই ধরো একটা সুতা, তো এই সুতার দুই মাথা দিয়ে ছিদ্র আছে না নাই? আছে। তাহলে কি প্রাচীর আছে এখানে? ছিদ্র আছে, প্রাচীর তো নাই। এবার প্রাচীর আছে? হ্যাঁ, রাস্তা আছে মানে তো প্রাচীর আছে। এই যে মাথা ছিদ্র আছে, কিন্তু এখন আমি এটা লাগাই দিলাম, এবার কি আছে? প্রাচীর। তাহলে আমাদের পাইপের সিস্টেম কয় রকম হইতে পারে? দুই রকম। একটা হচ্ছে পাইপের মুখ খোলা, আর একটা হচ্ছে পাইপের মুখ বন্ধ। বুঝতে পারছো আমার কথা? নর্মালি যে আমরা পাইপ গুলো কিনি, এগুলো মুখ খোলা থাকে না বন্ধ থাকে? খোলা। যার দরকার হে বন্ধ করে নেয়। বুঝতেছ? তো এই ছত্রাকের যে হাইপা, এই হাইপা গুলা এরকম খোলা থাকে না, এরকম প্রাচীর দেওয়া থাকে। বুঝতেছ? প্রস্থ প্রাচীর মানে প্রস্থ বরাবর প্রাচীর আছে, সহজ কথায় প্রস্থ প্রাচীর বিশিষ্ট। এই হাইপার এই প্রস্থ প্রাচীর গুলাকে বলা হয় সেপ্টা। কিটা? এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরীক্ষা আসে। হাইপার, ছত্রাকের হাইপার প্রস্থ প্রাচীরকে কি বলে? সেপ্টা। এটা যে খালি দুই মাথার মধ্যে থাকে এমন না, পাইপের প্রত্যেকটা মাঝখানে মাঝখানে মাঝখানে, মানে সহজ করে বলি বুঝাই। এখানে আছে, এখানে আছে, এখানে এখানে এখানে। আবার কি আসলে বুঝছো সেপ্টা জিনিসটা কি? সেপারেশন করে ফেলছে। এই লম্বা একটা বাঁশ, এই বাঁশের মাঝখানে গিরা 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 থাকে না, বাঁশটারে ভাগে ভাগে ভাগ করে ফেলে, ওইটাই। কারো কারো ক্ষেত্রে আবার হাইপা কি হয়? প্রস্থ প্রাচীর। এটা থাকে না, দেখাইও না, লাগবে না। হাইপা কারো কারো ক্ষেত্রে প্রস্থ প্রাচীর বিশিষ্ট হয়, কারো ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে হয় সেটারে কি বলি? সেপ্টা। অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট। এর আগের পড়া শেষ। এবার আসো কি দিয়ে তৈরি? সুতা। তো কারো কারো ক্ষেত্রে এই সুতাগুলা শাখা প্রশাখা তৈরি করে। কি তৈরি করে? মানে ছত্রাকের দেহের সুতাগুলা শাখা প্রশাখা তৈরি করে। লেখা আছে শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইপি। হাইপি মানে কি? সুতা। এমন ছত্রাক হইলে তারা আমরা বলি মাইসিলিয়াম। আমি কিন্তু একটু আগে বলছিলাম মাইসিলিয়াম মানে সুতা দিয়ে তৈরি ছত্রাক, যে সুতাগুলার কি আছে? শাখা প্রশাখা আছে। হাইপি মানে সুতা, আর মাইসিলিয়াম মানে সুতাগুলা শাখা প্রশাখা তৈরি করে রাখে, সেই রকম ছত্রাক। এবার আসো দেখো, গত ক্লাসে আমরা বলছিলাম নর্মালি একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা। একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে তাকে কি বলে? সিনোসাইটিক। মনে আছে? সিনোসাইটিক সেভাবে পড়ছিলাম। একটা কোষে একের বেশি নিউক্লিয়াস থাকলে তারা কি সাইটিক বলে? তো কখনো যদি এমন হয় মাইসিলিয়ামে বহু নিউক্লিয়াস আছে, কি নিউক্লিয়াস? তখন তাকে বলে সিনোসাইটিক মাইসিলিয়াম। ছত্রাকের দেহের মধ্যে যদি একের অধিক নিউক্লিয়াস থাকে কোষের ভিতরে, তখন তাকে বলে সিনোসাইটিক মাইসিলিয়াম। কার দেখা যায়? সবার কেমন দেখা যায় না? দেখ দাও, স্যাপ্রোল্যাগনিয়া। কোথায় দেখা যায়? স্যাপ্রোল্যাগনিয়া। আচ্ছা, স্যাপ্রোল্যাগনিয়ার পরে এসপি মানে কি বুঝো? স্পিসিস অথবা প্রজাতি। এই হোমোসেপিয়েন্স শুনছো না?
কার নাম? মানুষের বৈজ্ঞানিক। যদি বলে হোমো এসপি, তখন বোঝা হোমো জাতীয় যত রকমের প্রাণী আছে সবাই। হোমো নামে কি খালি একজন মানুষই আছে? হোমো সেপিন্স নামে খালি মানুষ আছে। হোমোর পরে সেপিন্স না দিয়ে অন্য কিছু দিলে কিন্তু অন্য একটা প্রজাতি হয়ে যাবে, জানো তো এটা? স্যাপ্রোল্যাগনিয়া এসপি। এবার আসো, এগুলো দেখানোর দরকার নাই। কোষ, এই এটা তোমরা পড়ছি, কোষে একাধিক নিউক্লিয়াস থাকলে তারা কি বলে? খুবই গুরুত্বপূর্ণ পরের এমসিকিউটা। বলো তো, ছত্রাক কি খাবার শোষণ করে নাকি খাবার তৈরি করে? বললাম না, ছত্রাক খাবার শোষণ করে ফেলে। কি দিয়ে শোষণ করে? কি দিয়ে? আমরা কি দিয়ে খাই? মুখ দিয়ে খাই। ওরা কি দিয়ে খায়? খাবার শোষণ করে কি দিয়ে? চুরি করে কি দিয়ে? পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে যে সুতাটা, সেই সুতার আগে বলে হস্টোরিয়াম। কি রিয়াম? তোমরা এসএসসির বায়োলজি বইয়ে লেখাটা ছিল যে ছত্রাকেরা, ওই ছত্রাক না ইয়া ছিল, ওই যে স্বর্ণলতা হস্টোরিয়ার মাধ্যমে খাদ্য শোষণ করে। কিসের মাধ্যমে? হস্টোরিয়া। ওখানে হস্টোরিয়া লেখা ছিল। এগুলো একই কথা, একটা এক বছর আরেকটা বহু বছর। হস্টোরিয়াম দেখা যায় মোটামুটি সব ছত্রাকে দেখা যায়, তবে বইয়ে একটা এক্সাম্পল দিয়েছে, দেখ দাও। ফাইটোথোরা, ফাইট অফ থোরা, উচ্চারণটা ভালো করে শোনো। ফাইট অফ থোরা, ফাইট অফ থোরা। আচ্ছা এবার আসো, হস্টোরিয়াম দিয়ে কোথা থেকে খাদ্য শোষণ করে বলো তো? পোষক থেকে, মানে অন্য কোনো জীব থেকে। পোষক মানে কি? আচ্ছা ধরো একটা ভাইরাস আমার দেহে বসবাস করতেছে, তাহলে ওই ভাইরাসের নাম কি? ভাইরাস। আমার নাম কি? পোষক। আমি তারা পুষতেছি। তো পোষক দেহ থেকে যে হাইপা খাবার খায় তার নাম হস্টোরিয়াম। কিন্তু যদি এমন হয় পরিবেশ থেকে খাবার খায়, তখন তার নাম কিন্তু আর হস্টোরিয়াম না, তার নাম কি? রাইজয়েড। নামের অভাব নেই এখানে, অনেক পড়া। শৈবাল ছত্রাকের মধ্যে এক্সাম্পল বেশি আর এরকম ছোট্টখাট্ট তথ্য বেশি। শেষ নাই, আরো আছে। এই ছত্রাকের দেহের সুতাগুলার কি বলে? হাইপা। হাইপা দিয়ে যে হাইপার শাখা প্রশাখা দিয়ে যদি ছত্রাক তৈরি হয় তার নাম কি? মাইসেলিয়াম। তো কখনো যদি এমন হয় ছত্রাকের মাইসেলিয়াম গুলা রশির মতো তৈরি করে, শক্ত রশির মতো তৈরি করে, কিসের মতো? শক্ত রশির মতো, তখন তাকে বলা হয় রাইজোমর্ফ। কি বলে? ওই যে রাইজোর আগে যে র আছে, রশি, বলে স্যার তাহলে তো রাইজো এটার আগে দিও। তো সবগুলা তো টেকনিক দিয়ে মনে রাখা যায় না, কষ্ট হয়ে যায়। তাহলে আমি আবার বলি পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে তার নাম কি? রাইজয়েড। শক্ত রশির মতো হইলে তাহলে মেইন শব্দগুলো মনে রাখো, পরিবেশ, রশি, ওই পোষক দেহ, এই কথাগুলো মনে রাখো। এমন দেখা যায় কার? রশির মতো কার মধ্যে দেখা যায়? অ্যাগারিকাস। আর এই মাশরুমটাই আমরা মূলত খাই। অ্যাগারিকাস মাশরুম খাওয়া যায়। এটা নিয়ে বই আলোচনা করা আছে। অ্যাগারিকাস শৈবাল নিয়ে আলোচনা করা ছিল, একটা শৈবাল নাম কি? ইউলোথিক্স। সেম ছত্রাক নিয়ে একটা ছত্রাক নিয়ে আলোচনা করা আছে। শেষ হয় না, আরো আছে। কখনো কখনো উদ্ভিদের সরু মূল বা শিকড়, এগুলার ভিতরে ছত্রাক জালের মতো বেষ্টন করে রাখে। আসলে বুঝতে পারছো কি করতেছি? এই বাদাম যে ধরে, কই ধরে? গাছের উপরে না নিচে? জানো বাদাম গাছ দেখছো? এই জন্যই নর্মালি হচ্ছে ফেনীর দিকে, নোয়াখালীর দিকে বাদাম গাছ বেশি হয়। আমি জানি না কোথায় বেশি হয়, আমি ওখানে দেখছিলাম নর্মালি বাদাম গাছ প্রথমবারের মতো। তো ওই বাদাম গাছ বাদাম মাটির নিচে ধরে, গাছের যে শিকড় গুলো আছে না, শিকড়ের মধ্যে ধরে যায়। শিকড়ের ফাঁকে 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 বাদাম ধরে থাকে। দেখো না বাদামের মতো একটু বালু বালু লেগে থাকে, বালু লেগে থাকে না? তাহলে ঠিক সেম গাছের যে শিকড় আছে, ওই শিকড়ের ফাঁকে ফাঁকে ছত্রাক থাকতে পারে। দেখো গাছের শিকড়ের ভিতরে ছত্রাক কিসের মতো ছড়ায় থাকে? জালের মতো। জালের মতো ছড়ায় থাকলে তার নাম মাইকোরাইজাল। এবং এটা একটু সহজ, কেন বলো তো? নামের শেষে জাল আছে, অন্তত একটা সহজ। কেন? কারণ এটার নামের শেষে কি আছে? জাল। জালের মতো মাইকোরাইজাল, জালের মতো মাইকোরাইজাল। এক্সাম্পল দেখ দাও। স্যাপ্রোল্যাগনিয়া। এখনো শেষ হয় নাই, আরো দুইটা আছে, মানে শব্দের অভাব নেই এখানে। উদ্ভিদ আর ছত্রাক তারা একসাথে থাকে বললো নাকি মাত্র? তো একসাথে থেকে কিসের মতো আচরণ করে? তোমরা জানো মিথুজীবী মানে কি? ছত্রাকও গাছের উপকার করলো, গাছও ছত্রাকের উপকার করলো। এই ধরনের ঘটনাকে বলা হয় মাইকোরাইজা। কি যে পেশটা লাগবো? মাইকোরাইজাল, মাইকোরাইজা, রাইজয়েড, রাইজোমর্ফ। পেঁয়াজ যে একটা লাগে, প্রচুর কষ্ট হয় এগুলো মনে রাখতে। তাহলে ছত্রাকের মিথুজীবী আচরণকে কি বলে? মাইকোরাইজা। এমন ছত্রাক কে আছে? অ্যামানিটা।
ওকে শেষ, এগুলো গেল। এবার ছত্রাকের সঞ্চিত খাদ্যে আসো, লাগবে না কারণ এটা পড়ছি আমরা। এবার আসো ছত্রাকের কোষীয় গঠন। এতক্ষণ কি গঠন করছো বলো তো? দৈহিক গঠন। এবার কি গঠন? কোষীয় গঠন। কোষীয় গঠন পরে কি আসে না? তাহলে আমরা জাস্ট কোন রকম এমসিকিউ জন্য যা যা লাগে তাই খালি দেখাবো, বুঝতেছো? কোনটা পরীক্ষা আসে? দৈহিক গঠন। দৈহিক গঠন ভালো করে পড়ছি আমরা। আসো, একটা কোষের বাইরে কি প্রাচীর থাকে? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন কি জাতীয় পদার্থ? জটিল পলিস্যাকারাইড। পড়ছি না পড়ি নাই? তাহলে আর আর কি দেখাবো? এটা তার কিছু দেখানোর নাই, শেষ। হয়েছে কিনা দেখো, পরের পেজে যাবো। এগুলো পড়ার দরকার নাই, লাগবে না, নাই কিছু, তুমি নিজে পড়ে দেখো। কোষ প্রাচীর। আবার আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তোমরা জানো একটা প্রোটোপ্লাজমের কয়টা অংশ থাকে? দুইটা, কোথাও কোথাও বলে তিনটা। কি কি? কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তাই না? ওইগুলো নর্মাল আলোচনা। আসো আমরা পড়ি। 2 নাম্বার প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কারে কয়? এগুলো কোষ বিভাজন, সরি, কোষ ও কোষের গঠনের অধ্যায়ের পড়া, বায়োলজির প্রথম অধ্যায়ের পড়া না, এগুলো দেখাই না। 1 নাম্বারে আসো প্রোটোপ্লাস্টের মধ্যে কোষঝিল্লি অংশটা, এটা পড়তে হবে। কেন? নরমালি কোষঝিল্লি কি দিয়ে তৈরি মনে আছে তোমাদের? প্রথম অধ্যায়ে পড়ছো, ফসফোলিপিড বাইলেয়ার। নামটা তো শুনছো, ফ্লুইড মোজাইক মডেল। ছত্রাকের কোষঝিল্লি কিন্তু এগুলো। এই আমাদের মানুষের কোষঝিল্লি আছে? আচ্ছা, তো মানুষের যে কোষঝিল্লি, ওখানে একটা লিপিড জাতীয় পদার্থ থাকে, কোলেস্টেরল। নাম শুনছো? ছিল। ছত্রাকেরটা কিন্তু কোলেস্টেরল দিয়ে তৈরি না। ছত্রাকের কোষঝিল্লির প্রধান উপাদান হচ্ছে এর্গোস্টেরল। স্টার 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 স্টার। ব্যতিক্রম তথ্য মনে পরীক্ষা আসবে। ছত্রাকের কোষঝিল্লি কোলেস্টেরল দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি? এর্গোস্টেরল। এর্গোস। এরপর আসো ছত্রাকের কোষঝিল্লি মাঝে মধ্যে ভাঁজ হয়ে যায়, ভাঁজে ভাঁজে পকেটের মতো থাকে। ধরো এটা কোষঝিল্লি, হুদে একটা ভাঁজ হয়ে গেল না, এই ভাঁজটাকে বলে লোমাজোম। কি বলে? লোমাজোম। লোমাজোম। তাহলে কোষঝিল্লি কখনো কখনো ক্ষুদ্র পকেটের মতো ভাঁজ হয়ে যায়, তাকে বলে লোমাজোম। লোমাজোম। কি জোম? লোমাজোম। আবার চলে আসো ছত্রাকের সাইটোপ্লাজম। আমি দেখতেছি প্রথম লাইনে কিছু নাই, দ্বিতীয় লাইন লাগবে না, তৃতীয় লাইনে নাই, চতুর্থ লাইনে আমরা জানি ওর কি প্লাস্টিক আছে না নাই? নাই, প্লাস্টিক থাকলে সবুজ কালার হইতো। সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। এই 4টা নাম একটু দাগ দাও। এর আগে যদি আমি বলিউটিন দাগাই নাই, 4টা নাম মনে রাখো। গ্লাইকোজেন তেল, চর্বি। আর বলিউটিন, বলিউটিন হচ্ছে দানা দানা পদার্থ। বলিউটিন কি? দানা জাতীয় পদার্থ। ছত্রাক এই খাবারগুলো সঞ্চয় করে। দেন আসো ছত্রাকের নিউক্লিয়াস। এই এখানে কি পড়া বেশি না অল্প? অল্পতে শেষ হয়ে যাচ্ছে না টপিকটা। ছত্রাকের নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কিচ্ছু নাই, কিচ্ছু দেখানো লাগবে না। এখানে পড়া খুবই অল্প অল্প। ছত্রাকের ডাইমরফিজম, ছোট্ট একটা টপিক। ডাই মানে কত? ডাই মানে কত বলতো? 2। তো কখনো যদি এমন হয় যে ভিন্ন ভিন্ন পরিবেশের কারণে ছত্রাক নিজের আকৃতি পরিবর্তন করে ফেলে, হয় না? তুমি একটা মানুষ, তুমি কারো কাছে ফুফি মেয়েদের ক্ষেত্রে, বা ছেলেদের ক্ষেত্রে তুমি কারো কাছে মামা, কারো ক্ষেত্রে তুমি ভাই, কারো ক্ষেত্রে তুমি সন্তান, আবার আমার কাছে কি স্টুডেন্ট, তাই না? তাই না? তাহলে একটা মানুষ এক এক জায়গায় একরকম। একইভাবে কিছু কিছু ছত্রাক আছে, কিছু কিছু ছত্রাক আছে, ওরা ভিন্ন ভিন্ন পরিবেশের কারণে আকৃতির পরিবর্তন করে, তখন তাকে বলে ডাইমরফিজম। ডাই মানে 2, 2 রকম আচরণ দেখায়। একটা এক্সাম্পল দেখো, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এই ছত্রাকটা মাটির মধ্যে থাকে সূত্রাকার অবস্থায়, আর মানুষের ফুসফুসে থাকে কোষপিণ্ড অবস্থায়। তাহলে 2 জায়গায় 2 রকম অবস্থান করে, তাই না? এই ধরনের ছত্রাককে বলে ডাইমরফিজম। কি মরফিজম? ডাইমরফিজম। এক্সাম্পল আছে? হ্যাঁ স্যার, এমন এক্সাম্পল হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। কি প্লাজমোসিস? এই কি বলতেছি দূর, মানে ছত্রাকের নাম হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এরকম এক্সাম্পল। এই ছত্রাকটা মানুষের একটা রোগ সৃষ্টি করে, রোগের নামটা দেখো। ওই যে ছত্রাকের নামের সাথে মিল আছে, হিস্টোপ্লাজমা, রোগের নাম হিস্টোপ্লাজমোসিস। আজকের ক্লাসে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসের পর থেকে পড়বো, ঠিক আছে?